নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি ডিমের দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিমের ঝোল আপনারা হাজারো রকমভাবে খেয়েছেন, আজকের ডিমের রেসিপিটা একেবারে আলাদা। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। ডিমের রেসিপিটা করার জন্য আমি এখানে 8টা ডিম দেখুন সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে একটু ফাটিয়ে ঠান্ডা জলে রেখেছি সেদ্ধ হওয়ার পর, যাতে ডিমের খোসাটা ছাড়াতে আমাদের সুবিধা হয়। তারপর দেখুন একটা চামচের সাহায্যে খুব সহজে এইভাবে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আজকের এই ডিমের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। ইউটিউব থেকে নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। দেখুন সবগুলো ডিম আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এভাবে একটু কেটে দিচ্ছি। এইভাবে কেটে নিলে ডিমগুলো ভাজার সময় ফাটবেও না, আর মশলাটাও খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু কেটে নিতে পারেন, তবে এইভাবে কাটলে দেখতে সুন্দর লাগবে। আমি সবগুলো ডিমকে এইভাবে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এইভাবে 2 টুকরো করে কেটে রেখেছি, একটু বড় বড় টুকরো করে। আমি একটা মশলা তৈরি করব, তার জন্য দেখুন নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরা, 5-6 কোয়া রসুন, হাফ চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ চারমগজ, আর নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, আর হাফ ইঞ্চি আদা, আর একটা তেঁতুল আমি এইভাবে গরম জলে ভিজিয়ে রেখেছি। তেঁতুলের পালটা আমি বের করে নেব। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর একটা টমেটো নিয়েছি এভাবে গ্রেট করে। এবার যে মশলাটা আমি রেখেছি সেটা একটু শুকনো ভেজে নেব। দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা। মুচমুচে করে ভেজে নেব, খুব বেশি যাতে কালো না হয়। লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হতে থাকুক। এই সময়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করব। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে তেল যাতে খুব হাই হিটে গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন, তা না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। মিডিয়াম গরমের মধ্যেই গুঁড়ো মশলাটা দিতে হবে। মশলাটা মিশিয়ে নিয়ে দেখুন আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো একটু ভেজে নেব। এইভাবে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো ভাজলে কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলো, দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে ডিমগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। খুব বেশি কড়া করে ভাজলে ডিমের উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে, মশলাটা ভেতরে ঢুকতে পারবে না। হালকা ভাজলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে তুলে রাখছি। ডিমগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে কেটে রাখা আলুগুলোকেও একটু ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিলে আলুগুলোও খেতে ভালো লাগবে। এখানে আর মশলা দেওয়ার দরকার নেই। আমি আলুগুলো সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি। আলুগুলোকেও প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি। এবার বাকি তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, 2 টুকরো ছোটো দারচিনি, 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও লালচে করে ভেজে নেব প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে। ভাজার সময় এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থাকে। পেঁয়াজ ভাজা হতে থাকুক। এই সময় দেখুন ভেজে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল। এবার এইরকম একটা মশলা রেডি করে নিয়েছি দেখুন। আর এদিকে পেঁয়াজটা একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো,
হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি। এতে কোনো রকম ঝাল হবে না। ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর 1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর এখানে যোগ করে দেব পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে জল যোগ করে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। যেহেতু তেঁতুলের পাল টমেটো দেওয়া হয়েছে, একটু মিষ্টি দিলে স্বাদটা খুব ভালো হবে। আর এই সময় চিনিটা দিলে কালারটাও ভালো আসবে, স্বাদটাও ভালো হবে। এবার পুরো মশলাটাকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। মশলাটা কষাতে কষাতে যদি শুকনো হয়ে যায় তাহলে অল্প পরিমাণে একটু গরম জল যোগ করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিম। হালকা হাতে মিশিয়ে নেব, খুব সাবধানে যাতে ডিমগুলো ভেঙে না যায়। লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে কষাবো। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতো মশলার সাথে ডিমের সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন। এটা খুব বেশি পাতলা ঝোলও হবে না, আবার একেবারে শুকনোও হবে না, সেই পরিমাণ বুঝে জলটা যোগ করতে হবে। আমি এখানে ছোট 2 বাটি জল যোগ করে দিলাম যাতে ডিম আলুটা ডুবে যায়। এটা কিন্তু খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, যেহেতু ডিম আলু খুব ভালোভাবে সেদ্ধ করে ভাজা আছে। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আরও একবার হালকা হাতে মিশিয়ে নেব। আমাদের এই নতুন স্বাদের ডিমের ঝোলের রেসিপিটা প্রায় তৈরি। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট ঢেকে রাখার পর আমি পরিবেশন করে দিয়েছি। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। গরমের দুপুরে কিংবা রাতে যে কোনো সময় ভাত রুটির সাথে এই ডিমের রেসিপিটা অসাধারণ লাগে খেতে। ডিমের হাজারো রকম রেসিপি খেয়েছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি এর স্বাদ ভুলতে পারবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।